হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে চলেন একটা দুর্দান্ত এবং মজাদার ইভিনিং স্ন্যাক্স আপনাদের রেডি করে দেখাই। নামটা পরেই বলছি, তো একদম লাস্টে গিয়ে নামটা বলবো। চলেন রেডি করি। এখানে আমি খুব সুন্দর করে 5 পিস বড় বড় চিকেন একদম জাস্ট একটু লবণ আর একটু আদা দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে একদম টুকরো টুকরো করে ছোটো ছোটো করে ঝুড়ির মতো করে ছাড়িয়ে নিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ একদম কুচো করে কাটা 4 থেকে 5 টুকরা পেঁয়াজ একটু তেল দিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। আর পেঁয়াজের মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে দিবেন, পরে আবার আন্দাজ মতো লবণ দিব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিব তারপর আদার পেস্ট। আমি একদম ফ্রেশ সব কিছু রেডি করে নিয়েছি যাতে করে জিনিসটা খুব মজা হয়। এই স্ন্যাক্সটার নাম পরে বলছি। এরপর দিয়ে দিয়েছি রসুনের পেস্ট। তারপর এর মধ্যে একে একে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচের একটু বেশি দিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচের একটু কম, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, ওইটা আর কি দেখানো হয়নি, আমি আগেই রেডি করে রেখেছিলাম সব কিছু, ওখান থেকে জাস্ট নিয়ে দেখাচ্ছে। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ আর শাহি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের একটু কম দিয়ে দিয়েছি। এই শাহি গরম মশলার গুঁড়াটা কিন্তু আমার ঘরে তৈরি, আর এটার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবো। এখন এটা আবার একটু খুব সুন্দর করে মিক্স করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব একটু পর্যাপ্ত পরিমাণ পানি। আর লবণ একটু কম হয়েছিল, লবণ আমি আবার দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস। আমি একটা লেবুর 1 অংশ ফালি করে নিয়ে এর মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি একটা মজাদার সুঘ্রাণের জন্য, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া, ওগুলো আর দেখানো হয়নি। এখন এর মধ্যে ওই চিকেনের যে কিমা করে রেখেছিলাম ওইটা দিয়ে আবার খুব সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিব সয়া সসটা কিন্তু দিব কিমাটা মজাদার করার জন্য। সয়া সস না দিলে কিন্তু কিমাটা মজাদার হবে না। আর টমেটো সস, এটা প্রাণ হটে টমেটো সসটা আমি দিই, এটা একটু টক লাগে, এর কারণে খেতে খুবই মজা লাগে। আর এই যে সস সব কিছু মশলা সব কিছু দেওয়ার কারণে কিন্তু কিমাটা অনেক মজা হবে আর নাস্তাটাও অনেক মজা হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি 1/2 চা চামচ পরিমাণ। এখন বেসন রেডি করে নিব। চলেন, বেসন আমি আমাদের ঘরে ভাঙানো বেসন খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি একটু মোটা থিকনেস করে। এখন এর মধ্যে আবার কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে মরিচের গুঁড়া যাতে একটু ঝাল হয় এবং স্বাদ হয়। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু মাস্ট অ্যাড করতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া। জিরা শুকনা খোলায় ভেজে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, এটা একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য। আর দিয়ে দিয়েছি এর মধ্যে গরম মশলার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম একটু আন্দাজ মতো, একটু বেশি করে প্রয়োজনের চেয়ে একটু যতটুকু বেসনের মধ্যে রসুন বাটা দেয় তার চেয়ে একটু বেশি রসুন বাটা দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ দিয়ে একসাথে মিক্স করে নিব। মিক্স করে দেখেন লবণ একটু কম হয়েছিল, লবণ আর একটু দিয়েছি। আর কনসিস্টেন্সিটা তো দেখতেই পাচ্ছেন কত মোটা করেছি, খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1/2 চামচ এরকম। আর এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি আমি। এই পাউরুটিটা 8 পিসের পাউরুটি, এটা আমাদের এইখানে বেকারিগুলোতে পাওয়া যায়, ওখান থেকে নিয়েছি। আর এখানে 2 পিস পাউরুটি ছাড়াই নিয়েছি। আর প্রত্যেকটার গায়ের সাথে খুব সুন্দর করে টমেটো সস স্প্রেড করে নিয়েছি, দেখেই তো বুঝতে পারছেন। আর ওই যে আগে কিমা রেডি করেছিলাম, একটার উপর প্রচুর পরিমাণ কিমা দিয়ে ভরে দিয়েছি, এবং কিমা দিয়ে ভরে দেওয়ার পর আরেকটা পাউরুটি উপর দিয়ে চেপে লাগিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, এতে করে যখন বেসনে ডুবাবো চেপে লাগানোর কারণে কিন্তু খুলবে না। আর মাঝখান দিয়ে এভাবে স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি। আশেপাশে যে ফিলিংসগুলো পড়ে গিয়েছিল বা পুরটা পড়ে গিয়েছিল ওইটাও আবার চেপে একটু চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা, চলুন ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য ওই যে বেসনটাতে গুলিয়ে রেখেছিলাম, ওই বেসনটার মধ্যে খুব সুন্দর করে পাউরুটির টিপ কোডিং করে এখন একটু একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা ভালো গরম করে নিয়েছি। ভালো গরম করে চুলায় দিয়ে এপিট ওপিট করে কিন্তু ভেজে নিয়েছি সুন্দরভাবে। তো এই যে ভেজে নেওয়ার পর কিন্তু রেডি, প্রত্যেকটা এরকম কালারফুল করে ভেজে নিয়েছি। এবং গরম গরম খেতে একটু মেয়োনিজ থাকলে মেয়োনিজ দিয়ে খেতে এত মজা, আজকে আর মেয়োনিজটা বানানোর সময় পাইনি, এই জন্য মেয়োনিজের ভিডিওটাও দিতে পারিনি। নেক্সট টাইম ইনশাল্লাহ মেয়োনিজের একটা ভিডিও আপলোড দিব। আর এটা খেতে কেমন হয়েছে আপনারা তো না খেলে বুঝতে পারবেন না, বাসায় একবার হলেও ট্রাই করবেন, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করতে পারবেন, বাচ্চাদের টিফিন সন্ধ্যার নাস্তায় দিতে পারবেন। তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।